প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেল কগনিটিভ ম্যাথে তোমাদের প্রত্যেককে প্রথমে সুস্বাগতম জানাই। আজকে আমি উচ্চ মাধ্যমিক গণিত বিষয়ের সেমিস্টার 4 এর অন্তর্গত ইন্টিগ্রাল ক্যালকুলাস পোর্শনটির পার্ট 1 শুরু করছি। তো দেখো, ইন্টিগ্রেশন পার্টটি প্রথমে আমাদের হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল আছে আর ডেফিনাইট ইন্টিগ্রাল আছে। তো ফার্স্টে আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলন দিয়ে শুরু করছি, যেটা তোমাদের 4th সেমিস্টারে আছে এবং ইন্টিগ্রেশনে টোটাল তোমাদের নাম্বার আছে 9 মার্কস। ঠিক আছে, তো দেখো কিছু প্রথমে আমাদের এসেনশিয়াল ফর্মুলা, আগে প্রথমে বেসিক যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে এবং ফর্মুলাগুলো খুব ভালোভাবে লিখে নিয়ে তোমরা বারবার লিখে লিখে প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে একেবারে পুরোপুরি। ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে গেলে প্রথমেই লাগবে হচ্ছে তোমার ফর্মুলা। ঠিক আছে, তো ফর্মুলাগুলো একবার দেখে নিই। দেখো, ইন্টিগ্রেশন চিহ্নটা কেমন? ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে সাপের মতো যে চিহ্নটা দেখছো, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। তো দেখো, ইন্টিগ্রেশন একটা সাইন, এইটা দিয়ে বিভিন্ন অপারেশনগুলো আমরা যখন ইন্টিগ্রেশন করব তার কি ফর্মুলা বেরোচ্ছে সেটা আমরা মুখস্থ করব। প্রথমে দেখো 1 নম্বর কি আছে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। এটা কি হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। সিটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে এই সিটা থাকবে, ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে এই সিটা কিন্তু থাকবে না। এবার দেখো এই এনটা কি? এনটা হচ্ছে x এর পাওয়ার। x এর পাওয়ার সাপোজ ধরো 3 আছে, তাহলে x কিউব dx এটা কি হবে? x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1, মানে এখানে যদি 3 থাকে তাহলে এটা হবে তোমার x টু দি পাওয়ার 4 বাই 4। যদি 5 থাকে তাহলে কি হবে? x টু দি পাওয়ার 5 dx এটা হবে তোমার x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1, মানে x টু দি পাওয়ার 6 বাই 6। x টু দি পাওয়ার 10 থাকলে কি হবে? x টু দি পাওয়ার 11 বাই 11। এইরকম ভাবে ফর্মুলাগুলো, এই ফর্মুলাটা হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন dx এটা কি হবে? x প্লাস c। প্রত্যেকটা ইন্টিগ্রেশনের ফর্মুলা যেটা বেরোবে তার পাশে কিন্তু প্লাস c থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি আছে, ইন্টিগ্রেশন dx বাই x মানে 1 বাই x dx এটা কি হবে? log x, log mod x প্লাস c। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx এটা কি হবে? e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। আচ্ছা, এখানে mটা যদি না থাকে, মানে mটা যদি 1 হয়, m একটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে যদি 3 থাকে তাহলে এটা কি হবে? e টু দি পাওয়ার 3x বাই 3। এটা যদি এখানে mটা যদি 1 হয় তাহলে কি হবে? 1 হলে e টু দি পাওয়ার x dx এটা কিন্তু e টু দি পাওয়ার x বাই 1 হবে। এটা থাকছে না, তাহলে e টু দি পাওয়ার x প্লাস c। ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx এটা কি হবে? a টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার mx dx এটা হচ্ছে তোমার a টু দি পাওয়ার mx বাই m log a প্লাস c। আচ্ছা, mটা যদি 1 হয়ে যায় ঠিক একই ভাবে, তাহলে a টু দি পাওয়ার x dx এটা হবে a টু দি পাওয়ার x log a প্লাস c। আচ্ছা, 8 নম্বরটা কি আছে, ইন্টিগ্রেশন sin mx dx এটা কি হবে? মাইনাস cos mx বাই m প্লাস c। আচ্ছা, sin x dx এটা কি হবে? মাইনাস cos x প্লাস c। তারপরে দেখো cos mx এর ইন্টিগ্রেশন কি হবে? sin mx বাই m। এবার দেখো sin এর ক্ষেত্রে একটা মাইনাস থাকবে আর cos এর ক্ষেত্রে প্লাস হবে। cos এর ক্ষেত্রে প্লাস sin x, cos এর ক্ষেত্রে হবে তোমার প্লাস sin আর sin এর ক্ষেত্রে হবে মাইনাস cos। ঠিক ডেরিভেটিভের উল্টো, মানে sin x এর ডেরিভেটিভ কি? শুধু cos x হয়, কিন্তু sin x এর ইন্টিগ্রেশন তোমার হবে মাইনাস। আবার দেখো cos x এর ডেরিভেটিভ হচ্ছে তোমার মাইনাস sin x, cos x এর ইন্টিগ্রেশন কিন্তু শুধু sin x। তাহলে mটা যদি 1 হয়ে যায় তাহলে কি? cos x ইজিক্যাল টু sin x। এবার দেখো sec স্কয়ার mx dx এটা কি হবে? tan mx বাই m। ঠিক একইভাবে mটা যদি 1 হয়ে যায় তাহলে কি হবে? sec স্কয়ার x dx ইজিক্যাল টু tan x প্লাস c। ঠিক এইবার দেখো cosec স্কয়ার mx dx ইজিক্যাল টু কি? মাইনাস cot mx বাই m প্লাস c। আর এই mটা যদি 1 হয়ে যায় ঠিক একইভাবে তাহলে কি হবে? cosec স্কয়ার x dx এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x প্লাস c। এবার দেখো এখানে আমি এটা লিখে নিয়েছি, সেটা কি? c, here c is the constant of integration। প্রত্যেকটা অঙ্ক আমরা যখন ফর্মুলাগুলো লিখবো বা যে কোনো অঙ্ক করব অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে এই সিটা কিন্তু প্লাস আকারে থাকবে। মানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা, মানে এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা সবসময় কিন্তু প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে বা ফর্মুলা করার ক্ষেত্রে আমরা প্লাস সি আকারে রেখে দেব। আচ্ছা, এখানে এটা তো আমি বলেই দিয়েছি আগেই, হেয়ার এই সাপের মতো যে চিহ্নটা ইজ দ্য সাইন অফ ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে সাপের মতো এটা। ঠিক আছে, আর এমটা হচ্ছে তোমার এখানে যতগুলো এম ব্যবহার করেছি আমি, দেখো প্রত্যেকটা জায়গায় এই এমটা হচ্ছে একটা নন জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার স্ট্র্যাটেজি আছে। এই ইন্টিগ্রেশনের এই ফর্মুলাগুলো মনে রাখতে হলে প্রথমে বা এই পোর্শনের অঙ্কগুলো করতে হলে তোমাকে ক্লাস 11 ট্রিগোনোমেট্রি পোর্শনের সমস্ত ফর্মুলা, বিশেষ করে গুণিতক কোণ, যৌগিক কোণ, এইসব ফর্মুলা,
অংশকোণ বা সাবমাল্টিপল অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল, এই ফর্মুলাগুলো ট্রিগোনোমেট্রির ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আমার চ্যানেল কগনিটিভ ম্যাথ এবং এটা হচ্ছে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। 16 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন sec x tan x dx, এটা শুধুমাত্র sec x, মানে sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x। আবার sec x এর ডেরিভেটিভ কি জানো? sec x এর ডেরিভেটিভ হচ্ছে তোমার sec x tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, মানে এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন হচ্ছে অপোজিট। ধরো তুমি এখান থেকে তুমি একটা জায়গায় গেলে এবং সেটা যদি ডেরিভেটিভ হয় তাহলে সেই জায়গা থেকে এখানে ফিরে আসাটা, তুমি যে জায়গা থেকে শুরু করছো সেখান থেকে তুমি একটা জায়গায় গেলে, এ থেকে বি পয়েন্টে গেলে, তো এ থেকে বি পয়েন্টে যাওয়াটা যদি ইন্টিগ্রেশন হয় তাহলে বি থেকে এ পয়েন্টে আসাটা হচ্ছে ডেরিভেটিভ। ঠিক একই রকম, হ্যাঁ, এরকম ভাবে উল্টোটা হচ্ছে, মানে ডেরিভেটিভের উল্টোটাই হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো sec mx tan mx dx, এটা কি হবে sec mx বাই m। cosec mx cot mx dx, এটা কি হবে মাইনাস cosec mx বাই m। তারপরে তোমার হচ্ছে ঠিক একইভাবে এমটা যদি 1 হয়ে যায় তাহলে তোমার এখানে কি 1 বসে যাবে, সেটা হচ্ছে cosec x cot x dx ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস cosec x প্লাস c। এবার দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এ হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট fx একটা যে কোনো একটা ফাংশন dx যদি হয়, কনস্ট্যান্টটা বাইরে সরাসরি বেরিয়ে আসবে, তাহলে কি হবে a ইন্টিগ্রেশন fx dx, এটা একটা প্রপার্টি মনে রাখতে হবে। তারপরে দেখো ইন্টিগ্রেশন দুটো ফাংশন যদি প্লাস মাইনাস আকারে থাকে, f1x প্লাস মাইনাস f2x dx যদি হয়, তাহলে এগুলো কি হবে, ইন্টিগ্রেশন গুলো আলাদাভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে এটার সঙ্গে একবার হবে, যেমন ধরো ইন্টিগ্রেশন f1x dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ f2x dx। ঠিক একইভাবে যদি এর সঙ্গে যদি আরেকটা যদি প্লাস মাইনাস f3 থাকতো, f3x থাকতো, তাহলে আবার কি হতো প্লাস মাইনাস এরকম দিয়ে ডট ডট করে n অবধি যতগুলো থাকবে ততগুলো আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশনের প্লাস মাইনাস আকারে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা, এই 21টা ফর্মুলা তোমরা খুব ভালো করে লিখে নিয়ে একটা জায়গায় লিখে নিয়ে বা যে তুমি যেখানে পড়াশোনা করো সেই জায়গাটায় দেওয়ালে টাঙিয়ে নিয়ে ভালো করে কিন্তু আত্মস্থ করতে হবে, পুরোপুরি মুখস্থ না, বুঝে বুঝে জিনিসটাকে আত্মস্থ করতে হবে এবং অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তবেই এই ফর্মুলাগুলো কিন্তু পুরোপুরি ঝেড়ে মুখস্থ করলে থাকবে না, এগুলো ভালো করে আত্মস্থ করতে হবে এবং অঙ্ক করলে সেইগুলোকে অ্যাপ্লাই করবে সেই ফর্মুলাগুলো, তবেই তোমার এই ফর্মুলা কিন্তু আর ভুল হবে না, নইলে ফর্মুলাটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। কেমন ভুল? একটা মাইনাসের ভুল, অথবা দেখা গেল যেখানে সাইনের জায়গায় আমি কস লিখে দিলাম বা কসের জায়গায় সাইন লিখলাম, বা তার আগে মাইনাস আছে কিনা, এইসব জিনিসগুলো কিন্তু মানে ফর্মুলাগুলো আগে আত্মস্থ করে তারপর অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু মনে থাকবে। সরাসরি ডাইরেক্ট মুখস্থ করলেও মনে থাকবে না, ডাইরেক্ট অঙ্ক করলেও কিন্তু হবে না, এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এবার আমি কিছু অঙ্ক করব, কিভাবে করব অঙ্কগুলো এবার একটু লক্ষ্য করো। যেমন ধরো এই অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন x-2 তার হোল কিউব বাই x² dx। তো এটা কি ইন্টিগ্রেশন, এটাকে আমরা x-2 তার হোল কিউব বাই x² dx, এটাকে আমরা কি x-2 তার হোল কিউবটাকে ভেঙে দিতে পারি। ঘন নির্ণয় ফর্মুলায় আমরা ভেঙে দিলাম, এটা পেলাম। এবার এটাকে প্রত্যেকটাকে আমরা কি x³ বাই x² করলে x হবে, 6x² বাই x² যদি করি x²টাকে এদিকে -6 হবে, প্লাস 12x হবে নিচে, দেখো উপরে একটা x আছে নিচে x² আছে, তাহলে 12/x হবে মাইনাস 8 দেখো x² হলো dx। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো প্রত্যেকটা, আমরা যে ফর্মুলাটা এর আগে যেটা শিখলাম, দেখো অনেকগুলোর যদি যোগফল আকারে যদি বিভিন্ন ফাংশন থাকে তাহলে ফাংশনগুলো কি প্রত্যেকটার সঙ্গে ইন্টিগ্রেশন হয়ে আলাদা আলাদা হয়ে যায়। তো ঠিক একইভাবে এখানে অনেকগুলো ফাংশনে দেখো প্লাস মাইনাস আকারে আছে ইন্টিগ্রেশন, তাহলে এগুলো কি এখানে চারটে, প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা ইন্টিগ্রেশন আকারে আমরা লিখে ফেলবো। তাহলে ইন্টিগ্রেশন x dx মাইনাস, এটাও আমরা শিখেছি যে একটা কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্ট যদি থাকে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, তাহলে দেখো -6 dx প্লাস 12x dx বাই x মাইনাস 8 ইন্টিগ্রেশন x⁻² dx। তো এখানে কি হবে x dx এর ইন্টিগ্রেশন কি হবে, হাফ x² মাইনাস ইন্টিগ্রেশন dx মানে x, তাহলে -6x প্লাস 12, আমরা একটু আগে ফর্মুলাতে শিখেছি dx বাই x হচ্ছে log mod x মাইনাস, দেখো x⁻n আকারে আছে, তাহলে x⁻n থাকলে কি হবে x⁻n প্লাস 1/n+1, এটা করলাম, এটা করে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, এইটা পেলাম, প্লাস সিটা কিন্তু লিখতে হবে ইন্টিগ্রেশন করার পরে লাস্টে তোমরা কি লিখবে প্লাস সি, এবং সিটা হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা মাস্ট লিখতে হবে এই ইনডিফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে, তোমাকে কিন্তু সমাকলন ধ্রুবকটাকে প্রত্যেকটা অঙ্কর শেষে বা প্রত্যেকটা ফর্মুলা শেষে কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, এবার 2 নম্বরটা দেখো, e টু দি পাওয়ার
ই টু দি পাওয়ার 6x প্লাস ই টু দি পাওয়ার 4x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x dx এইটা। তো এটাকে আমি এরকম লিখতে পারি না, ই টু দি পাওয়ার 6xটাকে ই টু দি পাওয়ার 5x ইনটু ই টু দি পাওয়ার x লিখতে পারি। আবার দেখো ই টু দি পাওয়ার 4xটাকে কি ই টু দি পাওয়ার 5x মাইনাস ইনটু ই টু দি পাওয়ার মাইনাস x আকারে লিখতে পারি। তাহলে দেখো এখানে আমি উপরে যদি ই টু দি পাওয়ার 5xটাকে কমন নিয়ে নিই তাহলে কি হবে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, নিচে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার x মাইনাস এটা কেটে গেল, তাহলে কি থাকলো ই টু দি পাওয়ার 5x dx। আমরা ফর্মুলা কি শিখি ই টু দি পাওয়ার mx dx হচ্ছে তোমার ই টু দি পাওয়ার mx বাই m, তাহলে কি হলো ই টু দি পাওয়ার এখানে mটা 5 আর ই টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস c। ঠিক একইভাবে যেখানে এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। তারপরে অঙ্কটা দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে cos স্কয়ার 2x dx, এটাকে আমরা হাফ দিয়ে গুণ করলাম 2, তাহলে 2 cos স্কয়ার 2x, এটা ফর্মুলা আছে 2 cos স্কয়ার 2x, এটা গুণিতক কোণের ফর্মুলা। এটা কি এখানে এইটাকে আমরা গুণিতক কোণের ফর্মুলা যদি করি, গুণিতক কোণের ফর্মুলা হচ্ছে তোমার 1 প্লাস cos 4x dx। ঠিক আছে 1 প্লাস cos 4x dx। এবার এটাকে আমরা আলাদা আলাদা করে দিলাম, তাহলে কি হলো ইন্টিগ্রেশন করলে কি হবে এটা দেখো ইন্টিগ্রেশন dx, তাহলে হাফটা আগে বাইরে হলো, তাহলে এটা হলো x আর এটা cos mx এর ইন্টিগ্রেশন কি sin mx বাই m, sin mx বাই m, এখানে mটা হচ্ছে 4, তাহলে কি sin 4x বাই 4 প্লাস c, এখানে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার দেখো 4 নম্বরটা কি আছে ইন্টিগ্রেশন sin 3x sin 4x dx, এটাকে আমরা হাফ দিয়ে গুণ করলাম 2, তাহলে কি হলো 2 sin 3x sin 4x dx। এবার দেখো 2 sin a cos 2 sin a sin b, এটার ফর্মুলা আছে 2 sin a sin b, এটা হচ্ছে তোমার যৌগিক কোণের ফর্মুলা ক্লাস 11, এইটা হচ্ছে তোমার যৌগিক কোণের ফর্মুলা ক্লাস 11, এটা কি হবে 2 sin a sin b, এটার ফর্মুলা হচ্ছে cos a minus b, cos a minus b যদি করি তাহলে দেখো কি হবে cos a minus b করলে 3x minus 4x, তার মানে কি মাইনাস x, এবার cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, মাইনাস cos a plus b, cos a plus b করলে কি হবে cos 3x আর 4x যোগ করলে 7x। এবার দেখো cos x এর ইন্টিগ্রেশন এটা হাফ দিয়ে আমরা এটাকে এবার ডিস্ট্রিবিউট আকারে করে নিলাম, আলাদা আলাদা করে নিলাম। ঠিক একইভাবে এটা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x, cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে হাফ sin x মাইনাস এটা কি হলো cos mx আছে, তাহলে কি হবে sin mx বাই m, তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস 1/14 sin 7x। ঠিক আছে, যেখানে c হচ্ছে তোমার সমাকলন sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা, এটা আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা, এটাকে আমরা কি 1 বাই এরকম লিখতে পারি তো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, কারণ কি sec স্কয়ার থিটা মানে কি 1 বাই cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা মানে 1 বাই sin স্কয়ার থিটা, তাহলে এরকম লিখলাম। এবার 1 টাকে আমরা এরকম লিখতে পারি না cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা, তাহলে এটা ইজ ইকুয়াল টু দেখো এইটা বাই এটা যদি করি তাহলে কি হবে 1 বাই sin স্কয়ার থিটা থাকবে, তার মানে এটা উপরে উঠে গেলে cos স্কয়ার থিটা d থিটা, আর এটা কি হবে তোমার sin স্কয়ার থিটাটা কেটে গেলে কি হবে 1 বাই cos স্কয়ার থিটা, তার মানে sec স্কয়ার থিটা d থিটা। এবার cos স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot থিটা, আর তোমার হচ্ছে sec স্কয়ার থিটা d থিটার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা, ও মাইনাস cot থিটা প্লাস tan থিটা প্লাস c, এই c টা কিন্তু সব সময় থাকছে। এবার দেখো ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস sin x, এটাকে আমরা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1 প্লাস sin x বাই এটা থাকলো 1 প্লাস sin x দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। এবার এটাকে কি লিখতে পারি 1 প্লাস sin x উপরে থাকলো নিচে কি এটা দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা, আর sin থিটা বাই এখান থেকে একটা cos নাও তাহলে কি tan, আর উপরে তোমার চলে গেলে কি হবে sec x tan x। আচ্ছা, এবার আমরা এই ফাংশনটারও ইন্টিগ্রেশন জানি, এই ফাংশনটারও কিন্তু ইন্টিগ্রেশন জানি। sec স্কয়ার থিটা sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস c। আচ্ছা 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন sin x বাই রুট ওভার 1 প্লাস cos x dx, এটা আছে। এবার sin x কে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার x, কিভাবে লিখতে পারি বলো তো? দেখো sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x, আর sin x আছে মানে রুট ওভার হবে। ঠিক আছে, এবার দেখো 1 মাইনাস cos স্কয়ার x, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটাকে আমরা আলাদা আলাদা করে নিলাম, তাহলে এটা পেলাম। এবার দেখো এই প্লাস টার্মটা কিন্তু কেটে যাচ্ছে, কেটে গেলে কি হচ্ছে 1 মাইনাস cos x dx, তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos x dx, এটা মানে কি ইন্টিগ্রেশন রুট ওভার, এটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে অংশকোণের ফর্মুলা, হ্যাঁ সাব মাল্টিপল অ্যাঙ্গেল ক্লাস 11,
এই জন্য আমি প্রথমেই বলেছি যে ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো কিন্তু প্রথম চ্যাপ্টারে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে দরকার। ওই জন্য 11-এর ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো কিন্তু একটু ভালো করে তোমরা দেখে নেবে। তাহলে এটাকে আমরা কি করলাম, রুট ওভার 2 sin স্কয়ার x বাই 2। এবার 2 sin স্কয়ার x বাই 2 মানে রুট 2টাও দেখো বাইরে চলে আসছে ইন্টিগ্রেশনের বাইরে, আর এটা sin স্কয়ার x বাই 2, এটা রুট ওভার আছে, তার মানে কি sin x বাই 2। তাহলে আমরা মাইনাস sin x এর ইন্টিগ্রেশন কি sin মাইনাস হয়, sin x এর ইন্টিগ্রেশন cos হবে কিন্তু মাইনাস হবে, তাহলে মাইনাস এটা কি হবে cos mx বাই m, নিচে তোমার m হলে কি হবে মানে নিচে হচ্ছে তোমার হাফ হবে, হাফ হলে সেটা উপরে উঠে গিয়ে 2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে cos m হচ্ছে তোমার এখানে হাফ আছে, mটা হচ্ছে 1/2, তাহলে cos হাফ x বাই হাফ, তার মানে এটা হচ্ছে তোমার -2√2 cos x বাই 2 প্লাস c। এই সিটা কি, এই সিটা হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, এটা হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। হ্যাঁ, এই সিটা c ইজিক্যাল টু সমাকলন ধ্রুবক, এটা কিন্তু লিখে দিতে হবে। সিটা লেখার পরে কি, সিটা কি, সেটা হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখতে হবে। আচ্ছা, 3 নম্বর দেখো, এখানে যে টাইপের অঙ্কগুলো এখানে আসতে পারে বা যে ধরনের অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে, এর বাইরে আর কিছু করার দরকার নেই, এবং এই চ্যাপ্টার অঙ্ক করার পরে এই অঙ্কগুলো আবার পরবর্তী যখন আমরা বাইপার্স করব, ইন্টিগ্রেশন মানে আংশিক সমাকলন করব বা তোমার সাবস্টিটিউশন করবো, এই অঙ্কগুলো কিন্তু আরো সুবিধা হতে পারে। তো ফার্স্ট চ্যাপ্টারে আমরা ফার্স্ট চ্যাপ্টার দিয়ে এই অঙ্কগুলো করার চেষ্টা করব, তার পরবর্তীতে যখন আরো কিছু শিখবো ইন্টিগ্রেশনের বিভিন্ন ফর্মুলা বা আরো কিছু শিখবো, তখন এই অঙ্কগুলো দেখবে আরো সহজতর হয়ে যাচ্ছে। মানে এই অঙ্কগুলো পরবর্তী যখন ইন্টিগ্রেশন আরো কিছু শিখবো, তখন এই অঙ্কগুলো ওই পরবর্তী ফর্মুলা দিয়ে আরো সহজে করা যাবে। কিন্তু আমরা যেহেতু ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে বা 11-এর যে সমস্ত ট্রিগোনোমেট্রি ফর্মুলা ওইগুলো দিয়েই আমরা যতটুকু জানি সেটা দিয়ে আমরা এই চ্যাপ্টার থেকে চেষ্টা করব। কিন্তু আমরা যখন পরবর্তীতে ইন্টিগ্রেশন আরো করব, ইন্টিগ্রেশন আরো চ্যাপ্টার যখন শিখবো, আরো ফর্মুলা শিখবো, আরো অনেক কিছু শিখবো, তখন এই প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার বা তৃতীয় চ্যাপ্টার দিয়ে করতে অনেক সুবিধা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা যেটা জানি সেটা দিয়ে করার চেষ্টা করছি। দেখো, ইন্টিগ্রেশন cos 2x প্লাস sin x বাই 1 প্লাস 2 sin x dx এইটা আছে। তো এটাকে আমরা কি, এটা হচ্ছে তোমার 11-এর ট্রিগোনোমেট্রি ফর্মুলা লাগবে। দেখো, ইন্টিগ্রেশন এটা আমরা লিখলাম, এবার এটাকে আমরা কি cos 2x এর ফর্মুলা কিন্তু এইটুকু 1 মাইনাস 2 sin স্কয়ার x, cos 2x এর ফর্মুলা এটা বসিয়ে দিলাম, আর sin x আগে থেকেই আছে, নিচে হচ্ছে তোমার 1 প্লাস 2 sin x। এবার দেখো 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস sin x, এটাকে মিডল টার্ম করে দিলে এরকম হবে 1 প্লাস 2 sin x মাইনাস sin x মাইনাস 2 sin স্কয়ার x। দেখো অ্যাকচুয়ালি এই sin x টাকে 2 sin x মাইনাস sin x, মানে 2 sin x মাইনাস sin x করলে sin x টা থাকছে, আর এইটা এটা একই জিনিস ওখানে লিখে দিলাম। এবার এটা কমন নিয়ে নিলে দেখো 1 প্লাস 2 sin x, আর এটা হবে 1 মাইনাস sin x, নিচে হচ্ছে তোমার 1 প্লাস 2 sin x, এটা কেটে যাচ্ছে, এটা কেটে গেলে শুধু এটা পড়ে থাকছে। তাহলে এটা 1 dx এর ইন্টিগ্রেশন কি x, আর sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, এখানে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস cos x হয়ে গেল, প্লাস c, সিটা হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে। সেটা হচ্ছে tan ইনভার্স 1 প্লাস cos x বাই sin x dx। আচ্ছা, tan ইনভার্স 1 প্লাস cos x, এটা tan ইনভার্স, এটা দেখো 1 প্লাস cos x, এটা হচ্ছে অংশকোণ বা সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা 2 cos স্কয়ার x বাই 2, আর sin x এর ফর্মুলা হচ্ছে 2 sin x বাই 2 cos x বাই 2। এবার কাটাকাটি করলে কি হচ্ছে tan ইনভার্স cot x বাই 2, দেখো 2 2 কেটে গেল, এখানে একটা cos কেটে গেল, তার উপরে cos x বাই 2, নিচে sin x বাই 2, তাহলে cot x বাই 2, এই cos x বাই 2 বাই sin x বাই 2 কি হবে cot x বাই 2। তাহলে এটা ইজিক্যাল টু কি হবে tan ইনভার্স এই cot x বাই 2 টাকে আমরা লিখতে পারি tan পাই বাই 2 মাইনাস x বাই 2, তাহলে এটা কি হলো tan ইনভার্স tan x, মানে হচ্ছে তোমার x, মানে এই tan ইনভার্স tan এটুকু বাদ চলে গেল, শুধু এইটুকু থাকলো। তাহলে এটা কি পাই বাই 2 টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, তারপরে তোমার কি হচ্ছে, তাহলে dx এর ইন্টিগ্রেশন x, আর মাইনাস হাফটা বাইরে আসলো, আর x dx এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, তার মানে কি হচ্ছে মাইনাস x স্কয়ার বাই 4 প্লাস c, এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। 3 নম্বরটা কি আছে দেখো, 3 নম্বরটা হচ্ছে e টু দি পাওয়ার 6 log x মাইনাস e টু দি পাওয়ার 4 log x, নিচে হচ্ছে তোমার e টু দি পাওয়ার 3 log x মাইনাস e টু দি পাওয়ার log x dx। এবার দেখো e টু দি পাওয়ার 6 log x, এটাকে আমরা x টু দি পাওয়ার 6 লিখতে পারি, log এর একটা ফর্মুলা আছে, এটাকে কি লিখতে পারবো e টু দি পাওয়ার দেখো এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 4। এবার e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 4 মানে শুধু x টু দি পাওয়ার 4 হবে, ঠিক একইভাবে এটা কি হবে x কিউব হবে, এটা হবে তোমার x। তাহলে এটা হলো, এখান থেকে তোমার x টু দি পাওয়ার 4 টাকে কমন নিলে x স্কয়ার মাইনাস 1 টা কেটে যাচ্ছে, থাকছে কি x কিউব dx, এটা মানে কি x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। হ্যাঁ, সিটা এখানে কি
এখানেও কিন্তু লিখতে হবে সি ইজ ইকাল টু সমাকলন ধ্রুবক। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা লিখবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, ভীষণ একটা ভালো অঙ্ক বা ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিএক্স বাই এক্স, এটাকে আমরা কি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে দেখো এক্স মাইনাস 1, তারপরে তোমার কি এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, মানে কি এখানে যদি এন থাকে তাহলে কি হবে, এক্স মাইনাস 1 দিয়ে এখান থেকে একটা পাওয়ার কমে যাবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তারপরটা হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 2, তারপরটা হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 3, তারপরটা হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 4, এরকম ভাবে। মানে এখানে 6 আছে বলে দেখো এক্স মাইনাস 1 হলো, তারপরে যেটা হবে 5 থেকে শুরু করে 1 অবধি যাবে, ঠিক আছে, এটা আমরা জানি। আর নিচে তাহলে এটা হলো, দেখো এটা কেটে যাচ্ছে, দিয়ে তোমার এরকম হচ্ছে। এবার ডিস্ট্রিবিউট করে দেবো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, এরকম ভাবে যদি আমরা সব আলাদা আলাদা করি তাহলে দেখো এটা ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 6 বাই 6, এক্স টু দি পাওয়ার 5 বাই 5, এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এক্স টু দি পাওয়ার কিউব বাই 3, এক্স স্কোয়ার বাই 2, এক্স প্লাস সি, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার দেখো তারপরে কি আছে, cos কিউব এক্স ডিএক্স, cos কিউব এক্স ডিএক্স এটা কিভাবে করবো, cos কিউব এক্স ডিএক্স এটা হচ্ছে তোমার যৌগিক কোণে ফর্মুলা আছে একইভাবে। দেখো cos 3a, cos 3a মানে হচ্ছে 4 cos কিউব a বাই 4 cos কিউবে মাইনাস 3 cos a। এবার দেখো 4 cos কিউবে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই 3 cos a এদিকে নিয়ে গেলাম, তাহলে কি হলো 4 cos কিউবে মানে কি cos 3a প্লাস 3 cos a আর 1/4, তাহলে এটাকে এইটা সমান আমরা এইটা বসিয়ে দিলাম এই ফর্মুলার সাহায্যে, এটা বসিয়ে দিলাম, ব্যাস। এবার এটা ইন্টিগ্রেবল ফাংশন আমরা পেয়ে গেলাম। তাহলে cos 3x এর ইন্টিগ্রেশন কি হবে, sin 3x বাই একটা এখানে 4 ছিল আর এই এমটা নিচে বসে গেল, মানে 1/12 হয়ে গেল। আর এটা কি হবে 3, আর এই 4টা আগে থেকেই ছিল, তাহলে 3/4, আর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস c, ঠিক আছে। তারপরে দেখো তোমার sin কিউব, এটা হচ্ছে তোমার sin কিউব x, এটা কি একইভাবে sin কিউবের ক্ষেত্রেও sin 3 এর ফর্মুলা আছে, sin কিউব x sin 3 এর ফর্মুলা একইভাবে আমরা করব, sin 3 এর ফর্মুলা যদি করি এখানে একইভাবে মাইনাস 1/4, এখানে দেখো মাইনাস 1/4 sin 3x মাইনাস 3 sin x ইন্টু ডিএক্স হবে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে এরকম পেয়ে যাবো, ঠিক আছে। তো দেখো ইন্টিগ্রেশনের এই প্রথম চ্যাপ্টারে যে অঙ্কগুলো আমি দেখালাম এর বাইরে কিন্তু আর কোনো অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে। এরপরে আমরা সাবস্টিটিউশন মেথডটাকে আমরা পরবর্তী পার্ট 2 তে আমরা করব, ঠিক আছে। তো আজকের ভিডিও এই অবধি থাকছে। তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় বা তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সবশেষে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। ধন্যবাদ।